ওমানের সাথে হরমুজ প্রণালীর নতুন শিপিং লেন বা সমুদ্র পথ নির্ধারণ নিয়ে চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এটি অবিলম্বে হরমুজ খুলে দেওয়ার ইঙ্গিত নয় বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শনিবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি জানান, ওয়াশিংটনের সাথে বর্তমানে তেহরানের কোনো আলোচনা হচ্ছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল তথ্য আদান প্রদান অব্যাহত রয়েছে। বর্তমানে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল বার্তা আদান প্রদান হচ্ছে। এটাকে আলোচনা বলা চলে না, তবে তারা আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছেন। সমঝোতা স্মারক চুক্তির লঙ্ঘন বন্ধ ও ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নতুন করে আলোচনা শুরুর কোনো সম্ভাবনা নেই। তেহরানের মতে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়াটাও নির্ভর করছে ইরানের এসব শর্তের ওপর। আরাকচি জানান, তেহরান মাস্কাটের আলোচনার চূড়ান্ত পর্যায়ে বিশেষজ্ঞরা এখন নতুন শিপিং লেনের মানচিত্র তৈরির কাজ করছেন। ইরান ওমানের চুক্তি চূড়ান্ত হলেও তেহরানের শর্তগুলো ওয়াশিংটন মেনে নিলেই কেবল এটি উন্মুক্ত হবে বলে পুনর্ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাকচির দাবি, সময়ের বাস্তবতায় এই প্রণালীর শিপিং লেন পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে। কারিগরি ও আইনি চুক্তি সাম্প্রতিক যুদ্ধ বুঝিয়ে দিয়েছে যে 1968 সালে নির্ধারণ করা পথগুলো পরিবর্তন করা প্রয়োজন। আমাদের বিশেষজ্ঞরা ওমানের সাথে কাজ করছেন। নতুন পথ নির্দিষ্ট হওয়ার পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলেই কেবল সেগুলো ব্যবহার করা হবে। গেল 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান এই রুটে কঠোর অবরোধ আরোপ করে তেহরান। বিপরীতে ইরানি বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করে ওয়াশিংটন। ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হওয়ার পর এটি উন্মুক্ত করার ঘোষণা দেয়া হলেও পরবর্তী সংঘাতে তা আবারও বন্ধ হয়ে যায়। এ অবস্থায় ওমানের সাথে ইরানের চুক্তিটি আঞ্চলিক সংকট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।